দেখুন, যে ঘটনা আন্তর্জাতিক স্তরকে আজকে চমকে দিল তা এলো আজকে আমেরিকা থেকে। এ ঘটনা কোনো বাংলাদেশের কোনো মন্দিরে ঘটেনি। আজকে আমেরিকার একটি প্রদেশের একটি রাধাকৃষ্ণ মন্দিরকে টার্গেট করা হলো দুষ্কৃতীদের পক্ষ থেকে। আন্তর্জাতিক সমস্ত মিডিয়া এই খবর প্রচার করেছে এবং তারা এই ঘটনায় এক্স্যাক্টলি কারা যে জড়িত আছে তার একটা আভাসও আজকে প্রকাশ করেছে। এই পুরো ভিডিওটি দেখলে বুঝবেন ভারত যে ষড়যন্ত্রের কথা অনেক আগে আন্তর্জাতিক মহলে ফাঁস করে দিয়েছে, ভারতের সেই ষড়যন্ত্রের যে তত্ত্ব তাই কিন্তু দিনের শেষে সত্যি হলো। ডক্টর জয়শঙ্কর আমেরিকাতে বসে সরাসরি রিয়াক্ট করলেন এবং পশ্চিমী দুনিয়ার এই দ্বিচারিতাকে সকলের সামনে কিন্তু এক্সপোজ করলেন। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। খবর কি বলছে? সেখানে বলা হচ্ছে আমেরিকার ইউটা প্রদেশে শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে অতর্কিতে হামলা চালানো হয় দুষ্কৃতীদের পক্ষ থেকে। ইসকনের মন্দির, এটা কোনো ছোটখাটো কোনো মন্দির নয় বা পাড়ার কোনো মন্দির নয়। ইসকনের মতো একটি মন্দিরে যেভাবে হামলা চালানো হলো এবং যেখানে বলা হচ্ছে 30 রাউন্ড গুলি চালানো হয়েছে, ঠাকুরকে লক্ষ্য করে 30 রাউন্ড গুলি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে। যে আমেরিকা দিনের পর দিন সাম্যবাদের কথা বলে, স্বাধীনতার কথা বলে, সেই আমেরিকায় মন্দিরে এই ধরনের কাণ্ড কারখানা, অন্তত তাদের যে ভাবমূর্তি তা কিন্তু সম্পূর্ণভাবে জলাঞ্জলি দিতে বাধ্য করলো। এই ঘটনায় খালিস্তানি যোগের কথা সামনে চলে এসছে। এখানে সরাসরি ভারতের যে দূতাবাস তারা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। এমনকি মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন বহু কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই হামলার ফলে। এই ক্ষতিপূরণ কে করবে সেটাও কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। খালিস্তানি মুভমেন্ট, আসলে ভারত বিরোধী যে মুভমেন্ট, তা দিনের পর দিন প্রশ্রয় দিয়েছে এই আমেরিকা, কিছুটা কানাডা। ডক্টর জয়শঙ্কর কিছু বছর আগে বলেছিলেন যাদেরকে আমরা ভারত বিরোধী তকমা দিয়ে, সরাসরি দেশদ্রোহী তকমা দিয়ে এনআইএ এর ওয়েবসাইটে অবধি নাম তুলে দিচ্ছি, আপনারা কেন এই ব্যক্তিগুলোকে কানাডা কিংবা আমেরিকার ভিসা দিচ্ছেন? আমাদের দেশে যারা দেশদ্রোহী অ্যাক্টিভিটিতে যুক্ত তারা পাকিস্তানের থেকে টাকা নিয়ে দিনের পর দিন ভারতকে টুকরো করা চক্রান্ত করছে। আমরা জায়গা দিচ্ছি না, আপনারা দিনের পর দিন ভারত থেকে বাইরে বেরিয়ে এই পার্টিকুলার ব্যক্তিগুলোকে আপনাদের দেশে জায়গা দিচ্ছেন। আর এর জন্যই আজকে ইউটা প্রদেশে ইসকনের রাধাকৃষ্ণ মন্দিরের উপর এই রকম নোংরা হামলা চালালো খালিস্তানি জঙ্গিরা। 30 রাউন্ড গুলি চালানো হয়েছে, ভাবতে পারেন? ঠাকুরকে কেন্দ্র করে যাবতীয় বিতর্ক। বাংলাদেশ আর মানে এই আমেরিকার পার্থক্যটা কি থাকলো? বাংলাদেশও মোহাম্মদ ইউনেস বুলডোজার দিয়ে মন্দির গুড়িয়ে ফেলেন। আজকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, যারা এই পৃথিবীর এই সভ্যতার স্বাধীনতার ধারক ও বাহক, তাদের দেশে মন্দিরের উপর গুলি চালানোর ঘটনা, এ কি কখনো মেনে নেওয়া যায়? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। আসলে এর পরবর্তীকালের জয়শঙ্কর যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আপনারা শুনলে বুঝবেন আসলে ভারত আমেরিকানদের এই খেলাটা কিন্তু অনেক আগেই ধরে ফেলেছেন। আজকে কি বলা হয়েছে জয়শঙ্করের পক্ষ থেকে? আপনারা জানেন এই মুহূর্তে আমেরিকায় আছেন ডক্টর জয়শঙ্কর। কোয়াডের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি মিটিং ছিল, আপনারা সকলেই জানেন। আমি ধারাবাহিকভাবে ভিডিও দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে বানিয়েছি এই বিষয়ে। কিন্তু আজকে ডক্টর জয়শঙ্কর যে কথাগুলো বলেছেন তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্পেশালি তিনি 3টে কথা বলেছেন সকলের সামনে, যেগুলো আপনাদের সকলে জানা উচিত। তিনি বলেছেন দেয়ার ক্যান বি নো কম্প্রোমাইজ উইথ টেরোরিজম। আপনারা টেরোরিজম নিয়ে কম্প্রোমাইজ হতে পারেন না। আজ যেভাবে আমেরিকায় মন্দিরের উপর সন্ত্রাসবাদী হামলা ঘটলো তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে এর পিছনে আমেরিকার মদত আছে। কারণ এই খালিস্তানিরা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর প্রশ্রয়ে আজকে ভারত বিরোধী চক্রান্তে লিপ্ত হয়েছে। 6 মাস আগে ব্রিটেনে গেছিলেন ডক্টর জয়শঙ্কর, সেখানে তার গাড়ির উপরে হামলা চালানো হয়েছে খালিস্তানিদের পক্ষ থেকে। ভারত সরকার স্ট্রং প্রোটেস্ট লঞ্চ করেছিল। কিন্তু আজকে দেখুন ব্রিটেনের পর আমেরিকা, যেখানে জয়শঙ্করের সফরের মাঝেই মন্দির, ইসকনের রাধাকৃষ্ণ মন্দিরের উপর 30 রাউন্ড গুলি চালালো এই খালিস্তানি জঙ্গিরা, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে স্বীকার করতে হবে এর পিছনে তাদেরও
আইন শৃঙ্খলার ব্যর্থতা জড়িয়ে আছে, অন্তত আন্তর্জাতিক স্তরের কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত। পাশাপাশি আজকে সরাসরি জয়শঙ্কর বলেছেন টেরোরিজমকে হালকাভাবে নেওয়ার জায়গা নেই। পরবর্তীতে তিনি ওয়েস্টার্ন কান্ট্রি অর্থাৎ পশ্চিমী দুনিয়ার সিলেক্টিভ প্রতিবাদের বিপক্ষে একাধিক কথা বলেছেন। তারা বলছেন যখন আপনাদের উপর হামলা হয় তখন তার আপনারা নিন্দা করেন, তখন তার প্রতিবাদ করেন, যখন আমাদের উপর হামলা হয় তখন আপনারা সিজফায়ার করার জন্য বিভিন্ন জায়গায় স্টেটমেন্ট কেন দেন? আমরা কেন আমাদের রাইট টু ডিফেন্স অ্যাক্টকে এস্টাবলিশ করতে পারবো না? জয়শঙ্কর পরিষ্কার বলেছেন ওয়েস্ট ক্যান নট এফোর্ড টু বি সিলেক্টিভ প্রতিবাদ করবেন না। হোয়েন টেরোরিজম এফেক্টস দেম ইট বিকামস এ গ্লোবাল কজ। যখন আপনাদের 9/11 হলো তখন এটা আন্তর্জাতিক ইস্যু হয়ে গেল, যখন আমাদের 26/11 হলো তখন আমাদের ইন্টারনাল ইস্যু হয়ে গেল। এটা কখনো হতে পারে না। তিনি বলেছেন হোয়েন ইট এফেক্টস আস উই আর টোল্ড টু এক্সারসাইজ রেস্ট্রেন্ট। অর্থাৎ আমাদেরকে বলা হয় যে থামার জন্য যুদ্ধ যেন থামিয়ে দিই পৃথিবীর স্বার্থে। পৃথিবীর স্বার্থ রক্ষার দায় শুধু ভারতের নাকি? আমেরিকার উপরে যখন হামলা হবে আমেরিকা এটাকে আন্তর্জাতিক ইস্যু বানাবে। যখন বিশ্বের অন্য পশ্চিমী দুনিয়ার কোনো দেশের উপর হামলা হবে তখন সেটা ওয়ার্ল্ডের অন্যতম সেরা ঘটনা হবে। আর আমাদের উপর হামলা হলে সেটি আমাদের ইন্টারনাল ইস্যু হবে। সেটা তো হতে পারে না। ডক্টর জয়শঙ্কর ওয়েস্টার্ন কান্ট্রির এই পলিটিক্সের কড়া নিন্দা করে এই কথাগুলো বলেছেন। পাশাপাশি সরাসরি তিনি প্রশ্ন করেছেন আস্ক ইয়োরসেলফ, আপনাদের প্রশ্ন করুন, ওসামা বিন লাদেন ফিল সেফ ইন অ্যাবোটাবাদ পাকিস্তান ফর ইয়ার্স। কেন লাদেন পাকিস্তানের অ্যাবোটাবাদ নামক জায়গাটা সুরক্ষিত মনে করেছিল? কারণ পাকিস্তান সেনা সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দেয়। আজকে আপনারা প্রশ্ন করুন আপনারা লাদেনকে কোথায় খুঁজে পেয়েছিলেন? যে লাদেন পাকিস্তানে লুকিয়ে থাকতে পারে সেই পাকিস্তান জঙ্গিদের আঁতুড়ঘর, সেটা আপনাদের মানতে কষ্ট কোথায়? আপনাদের জন্য আজকে পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী রাষ্ট্রের এত বাড়বাড়ন্ত। আজ চুপ থাকলে কাল আপনাদের উপরেও এই জিনিস আসবে। 9/11 আগে আপনারা কোনো অ্যাকশন নেননি, কিন্তু যখন 9/11 হলো তখন আপনারা পাকিস্তানের সন্ত্রাসবাদকে দমন করার জন্য উঠে পড়ে লাগলেন। অথচ ভারতের উপরে এই পাকিস্তানের সন্ত্রাসীরা যখন আক্রমণ করছে তখন আপনারা নীরব, তখন আপনারা বলছেন যুদ্ধ করবেন না, গোটা পৃথিবীর ভারসাম্য রক্ষা হবে, দয়া করে যুদ্ধ থামান, আসুন আমরা আলোচনার টেবিলে বসে কথা বলি। এই দ্বিচারিতা ভারত আর মানবে না, পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হলো ডক্টর জয়শঙ্করের পক্ষ থেকে। আর একই দিনে ইসকনের মন্দিরের উপর হামলা। ডোনাল্ড ট্রাম্প চুপ কেন, নীরব কেন, কেন কথা বলছেন না? যখন ভারতবর্ষের মণিপুর ইস্যু হয় আপনারা সকলের আগে বিবৃতি দেন, যখন ভারতবর্ষের কাশ্মীর ইস্যু হয় আপনারা সকলের আগে বিবৃতি দেন। আপনাদের রাষ্ট্রসংঘ দিনের পর দিন কাশ্মীরে 370 নিয়ে কমেন্ট করেছেন, আপনারা মণিপুর ইস্যু নিয়ে কমেন্ট করেছেন, আপনারা ভারতের এক একটা ইস্যুকে আন্তর্জাতিককরণের চেষ্টা করেছেন। আর আজকে আপনাদের দেশের ইসকনের উপর গুলি চালিয়ে চলে গেল দুষ্কৃতীরা, খালিস্তানি দুষ্কৃতীরা, তখন আপনারা একটা স্টেটমেন্ট অবধি দিয়ে ক্ষমা অবধি চাইলেন না কেন? কেন এই দ্বিচারিতা? কেন ভারতের এই কথাগুলোকে আপনারা প্রথমে পাত্তা দেন না? যখন নিজের উপরে আক্রমণ হয় তখন আপনারা এই বিষয়গুলো নিয়ে উঠে পড়ে লাগেন এবং এই বিষয়গুলোকে সমূলে উৎপাটনের চেষ্টা করেন। ডক্টর জয়শঙ্কর যেভাবে আমেরিকাতে বসে আমেরিকাকেই আজকে ধুয়ে দিয়েছে, আমার মনে হয় এই পার্টিকুলার বিষয়ের জন্যই ভারতবর্ষে প্রভাব এবং প্রতিপত্তি আন্তর্জাতিক স্তরে ক্রমশ বাড়তে চলেছে। তা ওয়েস্টার্ন মিডিয়া, ওয়েস্টার্ন দুনিয়া সকলে জানেন, বোঝেন। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।